আত্মসমালোচনায় সুব্রত ভট্টাচার্য। চেষ্টা ত্রুটি হয়নি, সবাই সংঘবদ্ধ চেষ্টা করেছে। উত্তর করিমগঞ্জে 10,000-এরও অধিক মুসলিম ভোট বিজেপিতে এসেছে। শহরের হিন্দু ভোট কংগ্রেসে গিয়েছে, সেটাও একেবারে সঠিক নয়। নিজের পরাজয় প্রসঙ্গে উত্তর করিমগঞ্জের বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য বলেন, আমি কারোর উপর দোষ চাপাতে চাই না। আমার যোগ্যতা যদি আরো বেশি থাকতো তাহলে হয়তোবা সেই ঘাটতি পুষিয়ে নিতে পারতাম। বৃহস্পতিবার শ্রীভূমি জেলা বিজেপির কার্যালয়ে জেলা সভাপতি সঞ্জীব বণিকের নেতৃত্বে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্যকে নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। উক্ত সম্মেলনে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য নিজের পরাজয় নিয়ে মুখ খুললেন। তিনি মণ্ডল ভিত্তিক প্রাপ্ত ভোটের হিসেব তুলে ধরেন জনতার সামনে। আমাদের হাতে রয়েছে ওনার মন্তব্য, শুনে নিন দর্শক বন্ধুরা, আপনারাও ওনার ঠিক সেই মন্তব্য। এই বিধানসভা সমষ্টিতে মোট ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দৃষ্টিতে আমাদের 4টি ব্লক মণ্ডল আছে। আমাদের শিলিগুড়িতে একটি মণ্ডল আছে, কয়েকটি জিপি নিয়ে আমাদের যে সাংগঠনিক ব্যবস্থা যেটা, তারপর আমাদের বাগবাড়ি ডাকরশাল আরেকটি মণ্ডল। এই দুটো মণ্ডলের পরিসর হচ্ছে পুরনো বদরপুর বিধানসভা সমষ্টি থেকে যেটা এসেছে সেটা, আর এদিকে পুরনো উত্তর করিমগঞ্জ থেকে এই বিধানসভা সমষ্টিতে থেকে যাওয়া পরিসর হচ্ছে আমাদের উত্তর করিমগঞ্জ মণ্ডল, উত্তর শ্রীভূমি মণ্ডল এবং এই শ্রীভূমি শহর মণ্ডল। এই 4টি ক্ষেত্রে আমাদের সাংগঠনিক প্রক্রিয়া চলে থাকে। তার মধ্যে আমাদের সংগঠনের যারা কর্মকর্তারা আছেন, ভোটের পর কত বুথ ছিল ওই এলাকাগুলোতে আর কত বুথ কাস্ট হয়েছিল, আর গণনার পর কত বুথ এখান থেকে আমরা পেয়েছি, কত বুথ কংগ্রেস পেয়েছে, আর মোটামুটিভাবে সেটার মধ্যে হিন্দু বুথ কত আসতে পারে, মুসলিম বুথ কত আসতে পারে, তার একটা পরিসংখ্যান ওনারা বুথ ভিত্তিক আলোচনা করে আমাদের বুথে যারা কাজ করেন তাদের সঙ্গে আলোচনা করে তাদের সেই রিপোর্ট অনুযায়ী ওনারা সেটা তৈরি করে দিয়েছেন। আর ফলাফল যেটা আছে, ফলাফলটা তো সরকারিভাবে নির্বাচনের গণনা পর্ব শেষ হওয়ার পর যা ফলাফল সেটা এসেছে। আমরা মোট আমাদের 4টি মণ্ডলের মধ্যে আমাদের শ্রীগুড়ি মণ্ডলে আমাদের মোট ভোট আছে 45,000, আর তার মধ্যে ভোট শ্রীগুড়ি মণ্ডলে 79,100 উপর, আর এখানে হিন্দু ভোটারের সংখ্যা মাত্র 15,500। আর এখান থেকে আমরা পেয়েছি প্রায় 17,500 ভোট, 17,400। আর কংগ্রেস এখান থেকে পেয়েছে 48,816। এখান থেকে মোটামুটিভাবে আমরা 14,500-এর মতো হিন্দু ভোট পেয়েছি, আর 3,000-এর মতো আমরা ওই মণ্ডল থেকে মুসলিম ভোট পেয়েছি। আমাদের বাকরশাল বাগবাড়ি মণ্ডলে মোট ভোটার 76,300-র উপর। এখানে মুসলিম ভোটার আছেন 57,500-এর মতো, হিন্দু ভোটার আছেন 18,500-এর মতো। আর এখানে মোট কাস্ট হয়েছে 65,589। এখান থেকে বিজেপি পেয়েছে 18,000-এর মতো ভোট, কংগ্রেস পেয়েছে 45,000-এর মতো ভোট। মোটামুটি আমরা এখান থেকে 15,500-এর মতো পেয়েছি, 15,000-এর মতো হিন্দু ভোট পেয়েছি, আর 3,000-এর মতো মুসলিম ভোট পেয়েছি। আমাদের উত্তর শ্রীভূমি মণ্ডল, এখানে মোট ভোটারের সংখ্যা আছে প্রায় 59,000। এখানে হিন্দু ভোটারের সংখ্যা 33,500, মুসলিম ভোটারের সংখ্যা 26,000-এর মতো। ভোট কাস্ট হয়েছে 51,000-এর মতো, 987, 50,987, 51,000-এর মতো ভোট কাস্ট হয়েছে। আর এখান থেকে বিজেপি ভোট পেয়েছে 28,496, 28,500 মতো ভোট। কংগ্রেস পেয়েছে
21,000-এর মতো ভোট। এখান থেকে আমরা হিন্দু ভোট পেয়েছি প্রায় 27,000 পেয়েছি, এবং হিন্দু ভোট আর মুসলিম ভোট পেয়েছি আমরা 1500-র উপর। মোট হিন্দু ভোট আমরা শহর মন্ডল বাকি রয়েছে। এই শহরে যা ভোট হয়েছে 38,000-এর মতো ভোট হয়েছে। টোটাল মোট ভোট আছে 45,295। এখানে হিন্দু ভোটারের সংখ্যা শহরের স্ট্যাটিস্টিক্স একদম পুরো ওনারা বুথ ওয়াইজ গণে বের করেছেন কমিশনার, আমাদের বুথ সভাপতি সহ। 41,000 হিন্দু ভোট আছে এই শহরে, আর 4,500-এর উপর মুসলিম ভোটারের সংখ্যা আছে এই শহরে। এখানে কাস্ট হয়েছে 38,800। বিজেপি এখান থেকে পেয়েছে 31,300, আর কংগ্রেস পেয়েছে 6,516। আর এই 31,300-র মধ্যে আমরা 300-র মতো আমরা মুসলিম ভোট পেয়েছি। মোটামুটিভাবে এই আছে পরিসংখ্যান। আর এখান থেকে হিন্দু ভোট এই 31,300-র মধ্যে যদি আমরা 300 ধরি, তারপর মুসলিম ভোট এখান থেকে কংগ্রেস পেয়েছে 6,516, আর তার মধ্যে খুব যদি বেশি হয় 2600 বা 2650 ভোট, অর্থাৎ 2650 ভোট কংগ্রেস পেয়েছে। এটা আমাদের পিএস ভিত্তিক বা পোলিং স্টেশন ভিত্তিক যা ফলাফল এসেছে তার উপরে ওটাকে ভিত্তি করে আমরা এটা আপনাদের সামনে তুলে দিচ্ছি। তো আবার আদার্স অন্যরা পেয়েছে, তার মধ্যে 150-র মতো মোটা আছে, 120 বা 150 হবে। সব মিলিয়ে আমরা ধরেছি 10,100-র মতো হবে মুসলিম ভোট আমরা পেয়েছি, আর 86,000-এর মতো হিন্দু ভোট পেয়েছি। এই হচ্ছে আমাদের এই ভোট প্রার্থীর পরিসংখ্যান বা তথ্যগত। আর এই তথ্যের উপরে ভিত্তি করে এটা অন্ততপক্ষে বলতে পারি যে যারা বলছেন যে হিন্দু ভোট 14,000 চলে গেছে, হিন্দু ভোট সব মিলিয়ে 7 থেকে 8,000-ও হয় না, 7,000-এর আশেপাশে আছে সংখ্যা যা কংগ্রেস পেয়েছে। মোট আমাদের পুরনো উত্তর করিমগঞ্জ, পুরনো মদরপুর বিধানসভা সমষ্টি মিলে, বা যারা বলছিলেন যে শহর থেকে 5 থেকে শুরু হয়েছে 15-তে যেটা পৌঁছেছে যে হিন্দু ভোট চলে গেছে, এটাও সঠিক নয়। আমাদের দলের সেই আদর্শগত ভোট সেটা একদম জায়গায় আছে, বরং এই নির্বাচনে ভোট প্রার্থীর সংখ্যা বেড়েছে। আমরা গত বিধানসভা নির্বাচন বা এর আগের বিধানসভা নির্বাচন বা তার আগের বিধানসভা নির্বাচনে আমরা যদি উত্তর করিমগঞ্জের পরিসংখ্যা যদি আমরা দেখি, আমরা 2011 নির্বাচনে এখান থেকে কংগ্রেস প্রার্থী যিনি ছিলেন উনি পেয়েছিলেন 44,975 ভোট। বিজেপি প্রার্থী হিসাবে মিশনদা পেয়েছিলেন 27,212 ভোট। আর ওই সময় আব্দুল মুক্তাদির চৌধুরী যিনি ইউডিএফ প্রার্থী ছিলেন উনি পেয়েছিলেন 23,497 ভোট। এটা 2011-র পরিসংখ্যান ইলেকশন কমিশনের। 2016-তে আবার যিনি জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী কমলাক্ষবাবু, উনি ভোট পেয়েছিলেন 95,289। মিশনদা পেয়েছিলেন 44,821 ভোট। ওইখানকার তৃতীয় প্রার্থী হিসাবে শাহাবুল ইসলাম চৌধুরী পেয়েছিলেন 34,207 ভোট। গত নির্বাচনে এখানে আমাদের দলের প্রার্থী হিসাবে মানবদা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন
এখানে ডক্টর মানব দাস মহাশয় পেয়েছিলেন 52,674 ভোট। কমলাক্ষ দেবুরকাস্ত কংগ্রেস প্রার্থী হিসেবে যিনি জয়ী হয়েছিলেন উনি পেয়েছিলেন 60,998 ভোট। ব্যবধান ছিল 8,324 ভোটের। আর ওই নির্বাচনেও অর্থাৎ 2021-এর নির্বাচনেও শাহাবুল ইসলাম চৌধুরী 28,044 ভোট পেয়েছিলেন। এটা তথ্যগত বা এই বিধানসভা সমষ্টির রাজনৈতিক চরিত্রগত তথ্য বিগত তিনটি বিধানসভা নির্বাচনে, যেটা আপনাদের সামনে তুলে দিই। দুর্ভাগ্যবশত এই নির্বাচনে আমি পরাজিত হয়েছি। আর এই পরাজয়ের পিছনে আমাদের এখন পর্যন্ত এই 2-3 দিনের মধ্যে যেটা আছে তার মূল কারণ হচ্ছে আমরা এখানে তৃতীয় প্রার্থীর যে অবস্থান যেটা ছিল সেটা নির্বাচনে প্রায় ফলাফল যেটা বলছে সেই অবস্থানটা প্রায় বিলীন হয়ে গিয়েছিল। এআইডিএফ প্রার্থী যিনি ছিলেন উনি মাত্র 2,000 ভোট পেয়েছিলেন। 2000 ওনার এই ভোট প্রাপ্তির সংখ্যা এটা আমাদের কল্পনা ছিল এটা আরো বেশি হবে, কিন্তু কিন্তু সেটা সম্ভবপর হয়ে ওঠেনি। আমরা ভেবেছিলাম আমরা বিগত লোকসভা নির্বাচন থেকে এই লোকসভা সমষ্টিতে যা বাতাবরণ ছিল বা সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্প গত 3 বছরে বা বিশেষত গত 1.5 বছরে আমার উপরে কিছু কিছু দায়িত্ব ন্যস্ত থাকায় আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের কাজে সেই সমস্ত প্রকল্পগুলো যাতে আসে, ব্যক্তিগতভাবে অনেক মানুষ লাভান্বিত হয়েছিলেন। তার মধ্যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা তারাও ছিলেন। আর আমরা সেটার উপরে ভিত্তি করে আমরা ভেবেছিলাম যে হয়তো 18 থেকে 20,000 ভোট আমরা পেয়ে যাব। আর এদিক থেকে যদি এআইডিএফ প্রার্থী অন্তত পক্ষে 7,000 ভোট পান তবে নির্বাচন আমরা জয়ী হতে পারব। আমরা জানতাম নির্বাচনের আগে যে বরাক উপত্যকা ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা যে সমস্ত বিধানসভা সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে একমাত্র উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি ছাড়া বাকি সবকটি সমষ্টিতে হিন্দু ভোট সংখ্যাধিক্য আছে। আর সেটা অনেক সংখ্যায়, যে 2,000, 5,000 আছে, 10,000, 20,000 আছে সেটা নয়, প্রায় 60,000 থেকে ঊর্ধ্বে লক্ষাধিক ভোটের ব্যবধান আছে প্রত্যেকটি বিধানসভা সমষ্টি। ঠিক তার উল্টো চিত্র এই বিধানসভা সমষ্টিতে ছিল। হ্যাঁ, এটা ঠিক অনেকের কাছে সেটা বার্তা ছিল যে সেটা কম আছে, কিন্তু আমি দেখেছিলাম অনেক সাংবাদিক বন্ধু কংগ্রেস প্রার্থীর বক্তব্য নিচ্ছেন আর উনি বলছেন আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, বা যে সমস্ত প্রকল্পের দ্বারা লাভান্বিত হয়েছেন তার নিরিখে এই নির্বাচনে মানুষ বিজেপিকে ভোট দেবেন, বিজেপির পাশে থাকবেন। যেখানে 7,000-এর মতো অরুণোদয় হিতাধিকারী আছেন ইসলাম ধর্মাবলম্বী, যেখানে এসএইচজি মহিলারা প্রায় 4,000-এর উপর যারা ইসলাম ধর্মাবলম্বী মহিলা যারা 10,000 টাকার চেক পেয়েছেন, ওই সংখ্যা যদি আমরা দেখি তাহলে 20,000 ভোট এই বিধানসভা সমষ্টি থেকে ইসলাম ধর্মাবলম্বী মানুষের 20,000 ভোট পাওয়া সেটা খুব একটা বড় বিষয় ছিল না, কিন্তু সেটা হয়ে ওঠেনি। সেটার জন্য এই নির্বাচনে আমরা পরাজিত হয়েছি। আর তার থেকে বেশি বলার মতো কোনো কিছু নেই। আরেকটি বিষয় যেটা রয়ে গেছে, অনেকে বলছেন যে ডিলিমিটেশনের সেটা একটা কারণ। ডিলিমিটেশন সেই সময় সরকার আমাদের ছিল, আর দেখেছি লেখা আছে, উনি বলছেন যে জেলা সভাপতি উনি নিজেই ছিলেন। জেলা সভাপতি হিসাবে এই জেলার পক্ষ থেকে আমরা আমাদের বক্তব্য যথাযথ জায়গায় যথাযথভাবে আমরা পৌঁছে দিয়েছিলাম। কোনো জায়গায় আমাদের কোনো কথা মানা হয়েছে, কোনো জায়গায় আমাদের কথা মানা হয়নি, কিন্তু তারপরেও ডিলিমিটেশনের পর জনবিন্যাসগতভাবে এই বিধানসভা সমষ্টির আজকের যে ব্যবধান যেটা হয়েছে সেটা ছিল না, সেটা 20,000-এর আশেপাশে ছিল। গত লোকসভা নির্বাচনের সময় তখন 18,000 ছিল, লোকসভা নির্বাচনের সময় সেটা 20,000-এর আশেপাশে ছিল। আর লোকসভা নির্বাচন থেকে এই বিধানসভা নির্বাচন আসা পর্যন্ত আজকের দিনে ব্যবধান সেটা 42,000-এর অধিক হয়ে দাঁড়িয়েছে। আর সর্বশেষ এসআরএর নামে যেটা হয়েছে এই বিধানসভা সমষ্টিতে, এসআরএর ড্রাফট রোল যখন বেরিয়েছে সেই ড্রাফট রোলেও ব্যবধান অনেক বেড়েছে।
আর ড্রাফটের পর যখন রিভাইজ রোল যেটা বেরিয়েছে, সেটা ড্রাফটের সময় 39,000 ছিল, রিভাইজ রোলে সেটা প্রায় 43,000, 42,000-এর উপর। তো সেটা কোনো কিছু করার ছিল না। আর ডিলিমিটেশন নিয়ে আমার বলার মতো কোনো কিছু নেই। ডিলিমিটেশন ইলেকশন কমিশন করিয়েছে। আমরা এই জেলা থেকে আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করেছিলাম যে 3টা বিধানসভা সমষ্টি যাতে বিজেপির আদর্শগত ভোটারের সংখ্যাধিক্য থাকে, সেটা নিয়ে অনেক চেষ্টা প্রযুক্ত হয়েছিল, অনেকের সেটা জানা আছে। বাকি তার থেকে বেশি অন্ততপক্ষে সাংবাদিক বৈঠকে তার থেকে বেশি উপস্থাপন করার মতো সেই দৃষ্টতা আমার নেই। চেষ্টার ত্রুটি হয়নি। তখন কি হয়েছিল অনেকের এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকের সব বিষয় বিস্তারিত জানা আছে। সব মিলিয়ে আজকের এই বিষয়গুলো এই জন্য তুলে ধরলাম যে আমাদের ভোট বা গত বদরপুর বিধানসভা সমষ্টি নির্বাচনে আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষের যে ভোট পেয়েছি তার থেকে মিলিয়ে, যদিও একটা অংশ চলে গেছে, কিন্তু মিলিয়ে এবারকার এই নির্বাচনে 10,000-এর অধিক ইসলাম ধর্মাবলম্বী ভোট এসেছে আমাদের কাছে। যে একদম কেউ দেননি সেটা নয়, 10,000-এর অধিক এসেছে। আর হিন্দু ভোট চলে গেছে সেটাও নয়, সেটা তো তথ্য সহ আপনাদের সামনে তুলে ধরলাম। শহরের ভোট চলে গেছে সেটাও সঠিক নয়। আমি প্রার্থী হিসাবে সর্বশেষ যে বিষয়ে আমার উপস্থাপন করার আছে, যে আমি দেখেছি সামাজিক মাধ্যমে অহরহ চলছে যে বিষয়টা, বা ছাপা মাধ্যমে উঠে এসেছে যে সাংবাদিকভাবে দলের বিরোধিতা হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে। আমি দীর্ঘদিনের দলের কর্মী, আমার পরিবারের কেউ কোনোদিন রাজনীতিতে নেই। আমরা বাবা চাকরি করতেন, মা চাকরি করতেন, আমি সেই পরিবার থেকে উঠে এসেছি। কলেজ ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, কোনো কারণে সেই সময় বিদ্যার্থী পরিষদের কারণে জয়ী হয়েছিলাম। দীর্ঘ বছর বিজেপি আমাকে এখানে কাজ করার সুযোগ দিয়েছে, বিজেপির কর্মকর্তারা নেতৃত্ব আমাকে সুযোগ দিয়েছেন, আমি কাজ করেছি, বিভিন্ন দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলাম। দল আমাকে প্রার্থিত্ব দিয়েছে, আমি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। প্রথমে যে কথা বলেছিলাম সেটাই বলছি, পরাজিত হয়েছি, সেই অপারগতা ব্যর্থতা সেটা একান্ত আমার আছে। আমি কারোর উপরে কোনো দোষারোপ আমার নেই। যা হয়েছে সেটা আমার যোগ্যতা যদি আরও বেশি থাকতো আমি হয়তো সেটাকে পুষিয়ে নিতে পারতাম। কেউ ভুল করেছেন, কেউ এটা করেছেন, কেউ সেটা করেছেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি কোনো বক্তব্য রাখার পরিষ্কারভাবে সেটাই বলছি। সবাই সংঘবদ্ধভাবে চেষ্টা করেছেন, সেটা হয়ে ওঠেনি, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, সেটা সম্পূর্ণ ত্রুটি আমার আছে। সবার কাছে একদম এই সাংবাদিক বৈঠকে একদম সুনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি যে এই বিষয়গুলোর অন্ত যাতে এখানে হয়। বিজেপি নতুনভাবে তার যাত্রা আবার শুরু করবে। আগামীতে সংগঠন এখানে যাতে আরও শক্তিশালী হয়, সকলে মিলে সেই চেষ্টা করবেন। আমি ভোট পেয়েছি দলের প্রার্থী হিসাবে, এটা দলের ভোট। প্রার্থী হিসাবে আমার যা করণীয় আছে আগামী দিনে, অন্ততপক্ষে এই 96-97 মানুষ আমাকে ভোট দিয়েছেন, আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব তাদের পাশে থাকার, সেই অঙ্গীকার আপনাদের সামনে রাখলাম। আপনাদেরও অনেক সাহায্য পেয়েছি, আপনাদেরকেও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। দীর্ঘদিন থেকে আপনারা সাহায্য করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানালাম।